অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী। আর আজ আমি ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল আর গুণফলের রূপান্তর চ্যাপ্টারটা ডিসকাস করব। ওকে, দেখো অলরেডি তোমরা ফর্মুলা শিখে নিয়েছো। সাইন অফ এ প্লাস বি যদি থাকে আমরা কি লিখি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট? আর সাইন অফ যদি এ মাইনাস বি থাকে তাহলে আমরা কি লিখি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এটার নাম দিয়ে দিলাম 1, এটার নাম্বারিং করে দিলাম 2। ওকে, যদি 1 আর 2কে আমি যোগ করে দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এটা থেকে যাচ্ছে, 2 ইন্টু সাইন এ কস বি এটা থেকে যাচ্ছে। আর এদিকটা যোগফল সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কী করলাম? 1 আর 2কে অ্যাড করেছি, অ্যাড করলে এটা হয়ে গেল। তাহলে এটাই একটা ফর্মুলা হয়ে গেল, 2 সাইন এ কস বি। এর ফর্মুলা হয়ে যাচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ভালো করে মনে রাখতে হবে, কোনোদিন ভুললে চলবে না। যেভাবেই তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এটা বলতে পারো। ওকে, আর যদি এটা আমরা 1 থেকে 2কে বিয়োগ করে দিই, 1 মাইনাস 2 করে দিই, তাহলে কি হবে দেখো? এটা থেকে যাবে না, এবার এটা কেটে যাবে। তাহলে এখানে 2 কস এ সাইন বি এর পড়ে থাকছে, আর এদিকে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। ওকে, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড ফর্মুলা। এই দুটো ফর্মুলার জন্য খুব ভালো রকমভাবে মনে থাকে, তাহলে তোমরা কোশ্চেন খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, এবার আমি যদি কসের ফর্মুলা লিখি, কস অফ এ প্লাস বি। ওকে, কি হয়? কস এ কস বি, তারপরে মাইনাস সাইন এ সাইন বি। এটা কস অফ এ প্লাস বি এর ফর্মুলা। আর এটা কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা। এটা কি হয়? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, এটা নাম্বারিং করে দিলাম 3, আর এটা 4। যদি 3 আর 4 যোগ করে দিই, 3 আর 4 নম্বরকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কী হবে? এটা ক্যান্সেল, তাহলে থাকছে 2 কস এ কস বি, কস এ কস বি। তাহলে এদিকটা থাকছে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। ওকে, এটা একটা ফর্মুলা হয়ে গেল, এটাকেও তোমায় মনে রাখতে হবে। ওকে, আর যদি আমি 4 নম্বর থেকে 3কে বিয়োগ করে দিই, ওকে, এদিক থেকে এটা বিয়োগ করছি, তাহলে এই কসটা কেটে যাচ্ছে, সাইনটা থেকে যাচ্ছে। তাহলে ফর্মুলা হয়ে গেল 2 সাইন এ সাইন বি। কী থাকবে? এখান থেকে এটা বিয়োগ করছি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। খেয়াল রাখবে 2 সাইন এ সাইন বি যখন কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। ওকে, তো এই 4টে ফর্মুলা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে তুমি এক্সারসাইজ সলভ করতে পারবে। ওকে, এবার তাহলে এখানে দেখো দুটো ত্রিকোণমিতিক ফাংশনের গুণফল রয়েছে, সেখান থেকে আমরা যোগ বা বিয়োগ আর লিখতে পারি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে। ওকে, এবার যদি আমরা এ প্লাস বিকে সি ধরে নিই, ঠিক আছে, লেট এ প্লাস বি ইকুয়াল টু সি অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল টু ডি। ওকে, তাহলে এই দুটোকে অ্যাড করলে 2a পাবো, ঠিক আছে। তার মানে এ পেয়ে যাবো কত? সি প্লাস ডি বাই 2। অ্যান্ড যদি সি মাইনাস ডি করি, সি মাইনাস ডি করলে কী আসবে? এখান থেকে এটা কেটে যাবে, তাহলে 2b থাকছে। তার মানে বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। ওকে, যদি এই ফর্মুলাতে এ আর বি এর ভ্যালু রিপ্লেস করি তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে আছে। তা আমি প্রথমে লিখছি সাইন এ, এখানটা সাইন সি রাখবো, সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। এটা কি হয়ে যাচ্ছে? 2 এর জায়গায় রাখবো, এখানে কোথায় গেল? এই যে সাইন এ, এর জায়গায় রাখবো কি? সি প্লাস ডি বাই 2, তাহলে 2 সাইন অফ এ সি প্লাস ডি বাই 2। ওকে, তারপরে কস অফ সি মাইনাস ডি বাই 2, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2 রেখে দিচ্ছি। ওকে, তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হয়ে গেল এটা। ক্লিয়ার? সাইন সি প্লাস সাইন ডি মানে হচ্ছে 2
সাইন অফ সি প্লাস ডি বাই টু কস অফ সি মাইনাস ডি বাই টু। ক্লিয়ার? একইভাবে যদি আমি সেকেন্ড ফর্মুলাটা রেখে দিই এ আর বি এর ভ্যালু, তাহলে কি আসবে? এখানটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। ওকে, তাহলে থাকছে কি টু সাইন সি মাইনাস সাইন ডি টু কস অফ এ এর ভ্যালু এ হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর সাইন অফ বি এর ভ্যালুটা সি মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হয়ে গেল এটা। ওকে, cos of 2 cos of c plus d by 2 sin of c minus d by 2। ওকে, একইভাবে যদি cos c minus cos d বের করি, cos c minus cos d, তার মানে এখানে cos c রাখছি প্লাস cos d। আচ্ছা, প্লাসটা আগে করে নিই, cos c প্লাস cos d, তাহলে এখানে 2 cos of কি থাকছে a এর ভ্যালুটা রাখবো। ওকে, তাহলে a এর ভ্যালু কত থাকছে? c প্লাস d by 2। ওকে, আর cos অফ c মাইনাস ডি বাই টু, তাহলে এটা হয়ে গেল থার্ড ফর্মুলা, cos c প্লাস cos d ফর্মুলা হয়ে গেল। ওকে, এবার cos c মাইনাস যদি cos d করি, cos c মাইনাস cos d। ওকে, তাহলে এখানে দেখো এ এই যে cos c, এই আচ্ছা এটা d মাইনাস c হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি ফর্মুলাটাই পুট করতে চাই এ মাইনাস বি, এখানে d হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে cos d মাইনাস cos c। ওকে, তাহলে আমি এই জায়গাটাকে আমি একটা মাইনাস দিয়ে রাখছি, এটাকে প্লাস করে রাখছি। ওকে, তাহলে যদি ফর্মুলায় পুট করি তাহলে কী থাকছে? টু সাইন অফ এ, এ মিন কত? এ মিনস সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু। ওকে, আর বি মিনস সি মাইনাস ডি বাই টু। ওকে, তা আমি এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে এটা কস সি মাইনাস কস ডি হয়ে যাচ্ছে, ইকুয়ালটা একটা মাইনাস দিয়ে যাচ্ছে না? সেই মাইনাসটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো। কেন? সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি কি মাইনাস সাইন থিটা। এটা যদি এখানে অ্যাপ্লাই করে নিই তাহলে এটা ডি মাইনাস সি বাই টু হয়ে যাবে, তাহলে টু সাইন অফ সি প্লাস ডি বাই টু আর সাইন অফ ডি মাইনাস সি বাই টু। ওকে, তাহলে এটা হয়ে গেল 4 নম্বর ফর্মুলা। খেয়াল রাখবে এখানে ডি মাইনাস সি বাই টু হবে। ওকে, তাহলে থাকছে কি একটা ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি টু সাইন অফ সি প্লাস ডি বাই টু কস অফ সি মাইনাস ডি বাই টু। সাইন সি মাইনাস সাইন ডি থাকলে টু কস অফ সি প্লাস ডি বাই টু সাইন অফ সি মাইনাস ডি বাই টু। কস সি প্লাস কস ডি হলে টু কস অফ সি প্লাস ডি বাই টু কস অফ সি মাইনাস ডি বাই টু। আর কস সি মাইনাস কস ডি হলে টু সাইন অফ সি প্লাস ডি বাই টু সাইন অফ ডি মাইনাস সি বাই টু। ওকে, এই চ্যাপ্টারটাই, এর বাইরে আর কোনো ফর্মুলা পড়তে হবে না। এই যে আটটা ফর্মুলা লিখেছি, এই চারটে আর এই চারটে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আমরা এক্সারসাইজ সলভ করতে পারবো। ওকে, এর বাইরে কোনো ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, এই 8টা ফর্মুলা। ওকে, এবার স্টার্ট করছি সেকশন 2 থেকে। এসএনদের টেক্সট বই থেকে সলভ করছি। তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে, ক্লাসমেট দিয়ে শেয়ার করবে, তাতে এটা আমায় মোটিভেশন পাবো। ওকে, আমার আরও ভিডিও করতে ইচ্ছা করবে। ওকে, তোমরা যত শেয়ার করবে, যত পপুলার হবে চ্যানেলটা, তত আমার মোটিভেশন আসবে। তো ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আমি ইনস্টাগ্রামের পেজ রয়েছে, ফেসবুকে পেজ রয়েছে, ফেসবুকের লিঙ্কে পাবে, সেই লিঙ্কগুলো ক্লিয়ার করে দাও, গিয়ে আমাকে ফলো করো। ঠিক আছে, আমি ওখানে অনেক প্রবলেম দিই, সলভ করে দিই। ওকে, যদি কোনো প্রবলেম না করতে পারো তো আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, তো ওখান থেকে কোনো মেসেজ করলে আমি অ্যান্সার করি। ওকে, এক্সারসাইজ সেকশন 2 থেকে সলভ করছি। 1-এর দাগে 2-এর কোশ্চেন। সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি। ঠিক আছে, তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। এক্ষুনি আমরা দেখলাম সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কী হয়? টু কস অফ সি প্লাস ডি বাই টু সাইন অফ সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, তবে তুমি সলভ করতে পারবে। তাহলে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা টু কস অফ সি প্লাস ডি, এখানে এ প্লাস বি বাই টু হয়ে যাচ্ছে, আর সাইন অফ এ মাইনাস বি বাই টু। ওকে, একইভাবে এদিকে কস সি প্লাস কস ডির ফর্মুলা, এটা কস সি প্লাস কস ডি আছে, তো ফর্মুলা কী হয়? কসে টু কস অফ সি প্লাস ডি বাই টু, তার মানে এ প্লাস বি বাই টু। ওকে, আর কস অফ এ মাইনাস বি বাই টু, এই। ঠিক আছে, এবার চেক করে দেখো, এখান থেকে টু কস ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে থাকছে কি সাইন বাই কস, তার মানে ট্যান অফ এ মাইনাস বি বাই টু। ওকে, নেক্সট একের দাগে 3-এর কোশ্চেনটা করছি। এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা পুরোটা বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস অফ 3 থিটা ইকুয়াল টু ট্যান 2 থিটা দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কস সাইন যে 2 থিটা আছে এটাকে ফার্স্ট ফেলে রেখে দিলাম। ওকে, তাহলে সাইন থিটা প্লাস সাইন 3 থিটা আছে, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হচ্ছে কি 2 সাইন অফ সি প্লাস ডি বাই টু, তাহলে থিটা আর এই থিটা যোগ করলে 4 থিটা, 2 দিয়ে ভাগ করলে 2 থিটা থাকছে। ওকে, আর কস অফ এই দুটো বিয়োগ করতে হবে, থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা বাই টু, মানে মাইনাস থিটা থাকছে। ওকে, পুরোটা বাই একই হবে কস 2 থিটাকে আমি ফেলে রাখছি এখানে, কস থিটা আর কস থিটা যোগ করছি, দুটোই কস দিয়ে আসে। ওকে, কস অফ সি প্লাস ডি বাই টু, তার মানে এই দুটোকে যোগ করলে 4 থিটা বাই টু, তার মানে 2 থিটা থাকছে। আর এটা কস অফ দুটো বিয়োগ করলে মাইনাস 2 থিটা থাকে, 2 দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাস থিটা। ওকে, এবার উপর থেকে সাইন 2 থিটা কমন চলে আসছে, এখান থেকে 1 পড়ে আছে, আর এখানে প্লাস 2 কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এখানে কস থিটা পড়ে আছে। ওকে, একইভাবে কস 2 থিটা কমন এখান থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 1, আর ওদিকে কস থিটা পড়ে আছে, 2 কস থিটা পড়ে আছে। ঠিক আছে, এই ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা ট্যান 2 থিটা। ওকে, নেক্সট আমি 4-এরটা করছি। কি আছে, কস আলফা মাইনাস কস বিটা এর হোল স্কোয়ার আছে প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার, এটা সমান দেখাতে বলছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। ওকে, তুমি এটা কস সি মাইনাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করবে, কস সি মাইনাস কস ডি 2 সাইন অফ সি প্লাস ডি বাই টু হয়, তাহলে আলফা প্লাস বিটা বাই টু। ওকে, আর এটার মানে হচ্ছে মাইনাস করলে কস অফ থেকে কি ডি মাইনাস সি হয় না, কস সি মাইনাস কস ডি ফর্মুলা ডি মাইনাস সি করে দিতে, মানে বিটা মাইনাস আলফা হবে। ঠিক আছে, বিটা মাইনাস আলফা বাই টু। আচ্ছা, সাইন আছে, কস সি মাইনাস কস ডি দুটোই সাইন হয়, সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু। ওকে, স্কোয়ার আছে বলে আমি ব্র্যাকেট করে স্কোয়ার করে দিলাম, প্লাস সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা 2 কস অফ আলফা প্লাস বিটা বাই টু। ওকে, আর সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু। ওকে, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি 2 কস অফ সি প্লাস ডি বাই টু সাইন অফ সি মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে এখান থেকে হোল স্কোয়ার ছিল, যদি ভেঙে দিই তাহলে 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এখানেও সাইন স্কোয়ার। এবার দেখো সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা না, তাহলে স্কোয়ার যদি করে দিই তাহলে এই মাইনাসটা স্কোয়ার হয়ে গিয়ে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, আলফা মাইনাস বিটা বাই টু স্কোয়ার করে দিই, প্লাস এখান থেকে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। ওকে, এখান থেকে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু যদি কমন নিয়ে নিই, এখানে থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, এর ভ্যালু 1 হয়, তাহলে থাকলো 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। এটা হয়ে গেল আনসার। পরের কোশ্চেনগুলো তোমরা সিমিলারলি করো, আমি 7-এরটা সলভ করছি। 7-এ দেওয়া আছে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। ওকে, তোমরা সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি এরকম ফর্মুলা শিখছো, সাইন কস মিক্সড কোনো ফর্মুলা শেখোনি, তাহলে যে কোনো একটাকে তোমাকে কনভার্ট করে নিতে হবে সাইনে অথবা কসে। তা আমি এক কাজ করি, আমি এটাকে কসে নিয়ে চলে যাচ্ছি। ওকে, একে যদি কসে নিয়ে যেতে যাই লিখতে পারি সাইন অফ 90 মাইনাস 18, 90 মাইনাস 72, তবে তো 18 লিখতে পারবো, 90 মাইনাস 72 মানে এটা সাইন 18 লেখা হয়ে গেল, আর কস 18 আছে, সাইন অফ 90 মাইনাস থিটা হয় কস থিটা, তাহলে এটা কস 72 আর এখানে কস 18। ওকে, তাহলে কস সি প্লাস কস ডির ফর্মুলা, কস সি প্লাস কস ডির ফর্মুলা হচ্ছে 2 কস অফ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, এই দুটোকে যোগ করলে কত হয় 90 বাই 2, তো মানে 45 ডিগ্রি। ওকে, আর কস অফ
সি মাইনাস ডি বাই টু হয়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 72 থেকে যদি 18 বাদ দিই 54 হয়, 54 থেকে 2 দিয়ে ভাগ করলে 27 হয়। ওকে, এর ভ্যালুটা যদি পুট করে দিই 1/√2 cos 27 ডিগ্রি, তাহলে এখান থেকে √2 এটা ক্যান্সেল হয়ে গেল, তো √2 cos 27। ঠিক আছে, এটাই দেখাতে বলেছিল, প্রুভড। এবার 2-এর দাগের কোশ্চেন দেখো, 2-এর দাগের কোশ্চেনগুলো সব সিমিলার কোশ্চেন আছে। ওকে, তো একটা করতে পারলে বাকিগুলো সব সলভ করতে পারবে। তাহলে আমি 2-এর দাগের 4-এর কোশ্চেনটা করছি। দেখো cos 18 10 ডিগ্রি আছে মাইনাস সাইন 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, এটা রয়েছে। ওকে, তাহলে এটাকে তুমি দুভাবে সলভ করতে পারো। এক হচ্ছে cos c মাইনাস cos d, এইভাবে সলভ করতে পারো, আর cos c প্লাস cos d ফর্মুলা দিয়ে সলভ করতে পারো। আর এটা হচ্ছে যদি cos 10 দিয়ে ভাগ করো তখন সলভ। আমি দুভাবেই দেখাচ্ছি। তো প্রথম আমি যা ফর্মুলা শিখেছি সেটা দিয়ে করার চেষ্টা করি। এটা cos 10 ডিগ্রি, আমার সাইনকে cos নিয়ে যেতে হবে, তাহলে এটা cos 80 হয়। ওকে, সাইন অফ 90 মাইনাস থিটা cos থিটা, cos অফ 90 মাইনাস থিটা 10 সাইন থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে cos 10 ডিগ্রি, আর এখানে থাকছে প্লাস cos অফ 80 ডিগ্রি। তাহলে এটা cos c প্লাস cos d ফর্মুলা, cos c প্লাস cos d মাইনাস cos d, cos c মাইনাস cos d দিয়ে কী হয় 2 সাইন অফ, এই দুটোকে যোগ করে দিই, যোগ করলে হচ্ছে 90/2, তাহলে 45 ডিগ্রি। ওকে, আর এই দুটোকে এখন বিয়োগ করে দেবো, 80 মাইনাস 70, কারণ ডি মাইনাস সি হয়, তাহলে এটা 70/2 মানে হচ্ছে 35, তাহলে সাইন 35 হলো। ওকে, এবার cos c প্লাস cos d, দুটোই cos দিয়ে আসবে, cos অফ এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 90/2 মানে 45। ওকে, আর দুটোকে বিয়োগ করব, তাহলে 10 মাইনাস 80 মানে মাইনাস 70, তাহলে কী আছে ওটা মাইনাস 35 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো যদি পুট করে দাও 1/√2, এটা 1/√2, আর এখানে সাইন 35 পড়ে আছে, আর এখানে cos 35, কারণ cos অফ মাইনাস থিটা cos থিটা ক্যান্সেল হয়ে গেল এই দুটো, তাহলে থাকছে tan 35। ঠিক আছে, এটা দেখাতে বলেছিল। এবার তুমি যদি অন্য প্রসেসে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তুমি cos 10 দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর ডিভাইড করো। ঠিক আছে, তাহলে ডিভাইড করলে এই অংশটা 1 হয়ে যাচ্ছে, মাইনাস এটা tan 10, ওকে, বাই 1 প্লাস tan 10, এই 1-এর জায়গায় লিখতে পারো tan 45 ডিগ্রি মান 1 মাইনাস tan 10 বাই এটা 1 আছে, আর এখানে tan 45 মানে 1 লেখা হলো, এর সঙ্গে tan 10 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে tan 10ই লেখা হলো। এটা tan a মাইনাস tan b, 1 প্লাস tan a tan b, এটা কী হয় tan অফ a মাইনাস b, 45 মাইনাস 10, তাহলে এখান থেকে tan 35 আসছে। ওকে, যে কোনো একবার সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 3 করছি। দেওয়া আছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা। এটা হলে দেখাতে বলছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2, এটা তোমায় প্রুভ করতে হবে। ওকে, তো এখান থেকে ফার্স্ট টাস্ক হচ্ছে এক্সগুলো এক জায়গায় করা, ওয়াইগুলো এক জায়গায় করা। যদি আমি এক্সগুলোকে দুটো সাইড থেকে এক জায়গায় করি, এক্স কমন নিয়ে লিখলাম কস আলফা মাইনাস কস বিটা। ওকে, এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি, কস আলফা মাইনাস কস বিটা হলো, আর রিমেনিং এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, তাহলে সাইন বিটা মাইনাস সাইন আলফা। ওকে, এটা কস সি মাইনাস কস ডি ফর্মুলা। ওকে, তো কস সি মাইনাস কস ডি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এটা আছে এক্স 2 ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2। ওকে, আর সাইন অফ ডি মাইনাস সি হয়, তাহলে বিটা মাইনাস আলফা বাই 2। ওকে, এটা হয়ে গেল, আর এদিকে ওয়াই ইন্টু 2 সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, 2 কস অফ আলফা প্লাস এই দুটো যোগ করবো বিটা প্লাস আলফা বাই 2, আর সাইন অফ বিটা মাইনাস আলফা বাই 2। ওকে, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এক্স সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু ওয়াই কস অফ বিটা প্লাস আলফা বাই 2। আমার দরকার ওয়াই, তাহলে এই কস অফ বিটা প্লাস আলফা বাই 2 দিয়ে ভাগ করে দিই। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স সাইন বাই কস মানে ট্যান হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, হেন্স প্রুভড। নেক্সট 4-এর কোশ্চেন। 4-এর কোশ্চেন রয়েছে যদি কস অফ আলফা প্লাস কস বিটা এটা ইকুয়াল টু 1/3 এবং
সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা, এটা ইকুয়াল টু 1/4 হয়, তবে দেখাতে বলছে ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু 3/4। ওকে, এটা তোমায় প্রুভ করতে হবে। তাই আমি এক কাজ করি, সাইন কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। এটা অ্যাপ্লাই করলে কি হয়, 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 আর কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1/3 থাকে, ঠিক আছে। আর এটা সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করলে কি হয়, 2 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 আর কস অফ আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, এটাকে নাম্বারিং করে দিই 1 আর নাম্বারিং করে দিই 2, 2 ডিভাইড 1 করি, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাইন বাই কস থাকছে, সেটা ট্যান। ওকে, আর এখানে 3/4 আছে, 1/4 আছে, এখানে 1/3 আছে, সিম্পলিফাই করলে 3/4 এসে যাচ্ছে। হ্যান্স প্রুভড। এবার সেকশন 3 থেকে সমাধান করব। সেকশন 3 এর একের দাগের একের কোশ্চেন। এখানে দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন অফ 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন অফ 240 ডিগ্রি প্লাস আলফা, এটা ইকুয়াল টু 0 দেখাতে বলছে। ওকে, তাহলে আমি এই সাইন আলফাটাকে ফেলে রেখে দিলাম, প্লাস এটা সাইন সি প্লাস সাইন ডি দেখতে পাচ্ছি, তাহলে ফর্মুলা কী হয়, 2 সাইন অফ, এই দুটোকে যোগ করব, তাহলে 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা বাই 2। ওকে, আর কস অফ, এই দুটোকে বিয়োগ করব। ওকে, তাহলে এই দুটোকে বিয়োগ করলে যখন লিখবো কি 240, আচ্ছা এইটাকে ভাবো এইটা প্লাস এটা করছি, ঠিক আছে, এটাকে সাইন সি ভাবো, এটাকে সাইন ডি, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা 240 প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা, ব্যাপারটা কিন্তু সেমই। ওকে, আমি ভাবলাম এইটা সাইন সি আছে, এটা সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করছি, দুবার যোগ, এটা দুজনে যোগ হবে একবার, আর এখান থেকে একটা বিয়োগ করবে একবার, ঠিক আছে। তো সাইন অফ আলফা থাকলো প্লাস 2 সাইন অফ, এটা যোগ করলে কত, 360 বাই 2 করলে 180, 2 আলফাকে 2 দিয়ে ভাগ করলে আলফা হয়। ওকে, আর এখান থেকে কস অফ আলফাটা ক্যান্সেল, এখান থেকে বিয়োগ করলে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60। ওকে, এই হচ্ছে, এবার ভ্যালুগুলোকে শুধু পুট করা, তাহলে এখান থেকে দেখো সাইন আলফা থাকছে, ওকে, তারপরে প্লাস 2 cos 60 ভ্যালু, cos 60 ভ্যালু হচ্ছে √3/2, তো আমি √3/2 পুট করে দিলাম, আর সাইন অফ 180 প্লাস আলফা আছে, এই 180 প্লাস আলফা থার্ড কোয়ার্ডিনেট চলে যাচ্ছে, থার্ড কোয়ার্ডিনেট গেলে সাইনটা নেগেটিভ হয়, এখানে মাইনাস থাকবে একটা সাইন আলফা। ওকে, তাহলে সিম্পলিফাই করো এবার, এটাকে সিম্পলিফাই করবো, এটা সিম্পলিফাই করলে কত আসছে, আচ্ছা cos 60 ভ্যালু √3/2 হাফ, তো তাই না, cos 60 ভ্যালু হাফ, তাই এই 2 ক্যান্সেল হয়ে আছে, সাইন আলফা মাইনাস সাইন আলফা, এটাতে 0। ওকে, নেক্সট আমি কোশ্চেন নাম্বার 1-3 করছি। এখানে দেখো কোশ্চেন দিয়ে রয়েছে সেক π/4 প্লাস থিটা, আর এটা সেক π/4 মাইনাস থিটা, ঠিক আছে। এটা সমান দেখা যায় 2 সেক 2 থিটা দেখাতে বলছে, তাহলে আমি এটাকে লিখতে পারি, যদি কসে ভেঙে দিই, তাহলে কস অফ π/4 প্লাস থিটা আর কস অফ π/4 মাইনাস থিটা। ওকে, আমি যদি 2 দিয়ে ওপর নিচে একটা গুণ করে নিই, নিউমারেটর ডিনোমিনেটর 2 দিয়ে গুণ করি, তাহলে 2 cos a cos b হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 cos a cos b এর ফর্মুলা কি, cos অফ a প্লাস বি, আর তাহলে এটা 2 থেকে গেল, আর এখানে এই দুটোকে যোগ করবো একবার, cos অফ দুটোকে যোগ করবো অ্যাঙ্গেলকে, তার মানে a প্লাস বি করলে কি হয়, থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা π/2 থেকে যায়, প্লাস cos অফ a মাইনাস বি, এখান থেকে এটা বিয়োগ করবো, তাহলে π/4টা ক্যান্সেল, এখানে থিটা, এটা প্লাস 2 থিটা হয়ে যাচ্ছে। ওকে, cos π/2 ভ্যালু 0, তাহলে 2/cos 2 থিটা, তার মানে 2 sec 2 থিটা, ঠিক আছে। যখনই এরকম কোনো জিনিস পাবো cos দুটো মাল্টিপ্লাই আছে প্রোডাক্ট, তো এটা 2 নিয়ে আসার চেষ্টা করবো, 2 নিয়ে আসার চেষ্টা করতে হলে ফর্মুলা পেয়ে যাবো। ওকে, তারপরের কোশ্চেন একদম সিমিলার আছে বলে আমি করছি না, কেন যেটা সাইন অফ আলফা মাইনাস বিটা আছে ওটাকে তুমি কসে লিখতে পারো, cos অফ 90 মাইনাস আলফা মাইনাস বিটা, এরকম ফর্মে লিখতে পারো, ঠিক আছে। তাহলে cos
প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করবে, এসে যাবে। তারপর এটা দেখো কস সি প্লাস কস ডি, আর নিচে সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলা রয়েছে, সিম্পলিফাই করবে। ওকে, এবার আমি 2 এর দাগের 1 এর কোশ্চেনটা সলভ করছি। 2 এর দাগের 1, এটা আছে সাইন 10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70 আছে। ওকে, তো এটা সাইন সি প্লাস সাইন ডি দেখতে পাচ্ছি, তো আমি এটাকে সাইন সি ভাবছি, এটাকে সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন অফ সি প্লাস ডি বাই 2, 50 প্লাস 10 মানে 60 বাই 2 মানে 30। ওকে, আর কস অফ সি মাইনাস ডি বাই 2, 50 থেকে 10 বাদ দিলে 40 হয়, 2 দিয়ে ভাগ করলে 20। ওকে, আর এটাকে আমি লিখতে পারি সাইন কস 20, ঠিক আছে। সাইন 70 ভ্যালু যা কস 20 হতা, কেন কস অফ 90 মাইনাস থিটা সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো 2 ইন্টু এটা হাফ কস 20, আর এটা কস 20 আছে, এটা 0 হয়ে গেল। ওকে, নেক্সট 2 এর দাগের 4 করছি। দেওয়া আছে সাইন অফ 2π/3 প্লাস থিটা আর মাইনাস সাইন অফ 2π/3 মাইনাস থিটা, এর সঙ্গে প্লাস সাইন থিটা আছে, এটা সমান 0 দেখাতে হবে। তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে ফর্মুলা কী হয়, 2 কস অফ, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ওকে, আর সাইন অফ, এই দুটোকে বিয়োগ করবো অ্যাঙ্গেলকে, বাই 2 এটা আসবে, এর সঙ্গে সাইন থিটা একটা অ্যাড করা আছে এই। তাহলে এটা দেখো থিটা ক্যান্সেল, এটা 4π/3, তাকে 2 দিয়ে ভাগ করলে 2π/3, তাহলে কস 2π/3 এটা। ওকে, আর এটা সাইন, এটা ক্যান্সেল, 2 থিটা, আচ্ছা এটা প্লাস ছিল না, এই যে প্লাস প্লাস, তাহলে এটা 2 থিটা/2 মানে থিটা থাকছে, এর সঙ্গে সাইন থিটা। ওকে, এবার দেখো এটাকে লিখতে পারি কস অফ পাই মাইনাস π/3, তাহলে এটা 2π/3 হয়ে গেল। এবার এটা কোন কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট না, পাই মানে 180, 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ হয়, এর একটা মাইনাস হয়ে গেল 2। ওকে, কস π/3, এর সঙ্গে সাইন থিটা আছে প্লাস সাইন থিটা, কস π/3 ভ্যালু হচ্ছে হাফ, এটা ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে, তো ভ্যালু 0, হ্যান্স প্রুভ। নেক্সট কোশ্চেন, এবার 3 এর দাগের 1 কোশ্চেন প্রমাণ করতে বলছে। 3 এর দাগের 1, এটা প্রমাণ করতে বলছে সাইন 19 সাইন 41 সাইন 83 সমান সাইন 23 সাইন 37 আর সাইন 89। ওকে, এটা কীভাবে করবে, এটার জন্য তুমি এদিক থেকে স্টার্ট করে এদিকে শেষ করবো। ওকে, তাহলে যা দেওয়া আছে সেটা টুকু ফেললাম, সাইন 19 ডিগ্রি সাইন 41 ডিগ্রি আর সাইন 83 ডিগ্রি। ওকে, এবার এটাকে অ্যাপ্লাই করছি সাইন সি প্লাস সাইন ডি, আর 83টাকে ফেলে রাখছি, তাই এই দুটোকে যোগ করলে কত হয়, ফর্মুলা হচ্ছে 2 সাইন অফ সি প্লাস, এই দুটোকে যোগ করলে 60/2 মানে 30 থাকছে। ওকে, আর কস অফ, এই দুটোকে বিয়োগ করছি, বিয়োগ করলে হয় 22/2 মানে 11, ঠিক আছে, প্লাস সাইন 83। ওকে, এবার এখানে দেখে যদি ভ্যালুটা পুট করে দিই, সাইন 3 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা কস 11 থাকছে, আর এটা সাইন 83। ওকে, এই হচ্ছে। এবার আমি কস 11কে লিখতে পারি সাইন 79। ওকে, আর এই সাইন 83 এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু হাফ ইন্টু সাইন 83। ওকে, তাহলে সাইন 79 যা আছে রেখে দিলাম, কেন রেখে দিলাম, কারণ এখানে অলরেডি আছে, চলে এসছে এটা, ঠিক আছে। এবার এটাকে লিখতে পারি 2 ইন্টু, এটা সাইন কতর ভ্যালু, হাফ 30 ভ্যালু, আচ্ছা সাইন না মানে আমি কস নিই, তাহলে ফর্মটা এসে যাবে কস 60, ঠিক আছে, আর এটা সাইন 83, ঠিক আছে। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করি, সাইন 79 প্লাস 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি কী হয়, সাইন অফ এ প্লাস বি, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 143 ডিগ্রি। ওকে, আর দুটোকে বিয়োগ করলে 23 আসছে, এখান থেকে যেটা বিয়োগ করি 23 আসছে, ঠিক আছে,
সাইন অফ 23। ওকে, এটা হচ্ছে সাইন 79, এটা মানে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 37 লিখতে পারি, ঠিক আছে, প্লাস সাইন 23 রয়েছে, এটা সাইন 79 যা থাকলে হইল, এর সঙ্গে হিসাব করলে কত হয়, সাইন 37 হয়ে যায়, আর এটা সাইন 23, ঠিক আছে। ঠিক এটাই দেখাতে বলছিল, 23, 37 আর 89, 79, ঠিক আছে, হ্যান্স প্রুভড। কোশ্চেন দিয়ে 1-3 দাগে 3 করছে, এটা কস অফ 2π/13 আছে প্লাস কস অফ 5π/13 মাইনাস 2 কস অফ 9π/13 আর কস অফ 12π/13। ওকে, এটা সমান 0 দেখাতে বলছে। আমি এখানে কিছু ক্যালকুলেশন করতে চাইছি না, যা আছে এটাকে রেখে দিতে চাইছি, ঠিক আছে। জেনারেলি কস সি প্লাস কস ডি দেখলে ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু এটার জন্য আমি অ্যাপ্লাই করতে চাইছি না, ঠিক আছে। মাইনাস এটা 2 cos a cos b দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 2 cos a cos b এর ফর্ম কী হয়, cos of a প্লাস বি আর প্লাস cos of a মাইনাস বি। তো cos of এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 12 আর 9 21 হয়, ঠিক আছে। তাহলে 21π/13 প্লাস cos of এই দুটোকে বিয়োগ করলে 12 থেকে 3 বার দিলে 9 বার দিলে 3 হয়, 3π/13। ওকে, এই যে cos আর এই মাইনাস অফ cos 3π ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকছে cos 5/13 মাইনাস cos অফ 21π থাকছে। তো 21কে আমি লিখতে পারি পাই 2π মাইনাস 5π/13। চেক করে দেখো 26 থেকে 5 বাদ দিলে 21 হয়, ঠিক আছে। তাহলে এটা cos অফ 13, আর এটা 2π মানে পুরোটা ঘুরে এসছে, তারপরে মাইনাস আছে ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভই হয়, cos অফ 5π/13 ক্যান্সেল হয়ে গেল, 0, হ্যান্স প্রুভড। এবার 4-এর দাগে 2-এরটা করছি, ঠিক আছে। 4-এর দাগে 2-এর মতো 1 2 3ও হবে, 3 হয় না 4 হবে, ঠিক আছে। 1 2 4 একই টাইপের কোশ্চেন, আমি 4-এর 2-এরটা করছি। এখানে cos 32 দেওয়া আছে, দিয়ে সাইন 20 প্লাস cos 144 cos 2, তারপরে প্লাস সাইন 68 আর cos 56। এটার ভ্যালু 0 দেখাতে বলছে। তা আমি যদি এটাকে হাফ দিয়ে একটা মাল্টিপ্লাই করে নিই, তাহলে প্রত্যেকটাতে 2 এসে যাবে। ওকে, 2 cos a cos b হয়ে গেল, 2 cos a cos b, এখানে 2 sin a sin b। তো প্রথমটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, হাফ যেমন থাকলো বাইরে থাক, সে থার্ড ব্র্যাকেট রইল, 2 cos a sin b। 2 cos a sin b ফর্মুলা আছে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি। তো এই দুটোকে যোগ করছি, যোগ করলে হচ্ছে 52, এবার বিয়োগ করছি, বিয়োগ করলে সাইন 12, ঠিক আছে। তো এই পার্টটা কমপ্লিট। তো প্লাস 2 cos a cos b, তো cos অফ a প্লাস বি cos 146 আসছে, প্লাস এখান থেকে বিয়োগ করলে 142, ঠিক আছে। দেন 2 sin a cos b, তো সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। তো এই দুটোকে যোগ করছি, সাইন অফ এই দুটোকে যোগ করলে কত আসছে 4 124। ওকে, তো এটা 124 হয়ে গেল, আর বিয়োগ করলে আসছে 12, ঠিক আছে। তো প্লাস সাইন 12, ঠিক আছে। এবার এখানে এই -12 আছে প্লাস 12 আছে, ক্যান্সেল হয়ে যাবে। এটা 52, 1 2 সাইন 52 পড়ে আছে, ঠিক আছে, প্লাস cos 146, 146কে লিখছি 180 মাইনাস এটা 4 আর এখানে 3, তাই তো 34, ঠিক আছে। তারপরে প্লাস cos অফ এটাকে 142 লিখতে পারি 90 প্লাস 52, আর 124কে লিখতে পারি সাইন অফ 90 প্লাস 34, ঠিক আছে। এবার দেখো হাফ এই সাইন 52 থাকলো, cos অফ 90 2 × 90 মাইনাস থিটা, তাহলে কী হয়েছে, এটা থার্ড সেকেন্ড কোয়ার্ডে চলে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তখন এটা cos 34 হয়ে যাচ্ছে। ওকে,
এবার কস অফ 90 প্লাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে 1 × 90 আছে, তাহলে এটা সাইন হয়ে যাচ্ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে -52, ঠিক আছে, প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তাহলে সাইন অফ 90 মানে কস হয়ে যাচ্ছে এটা 34, এ ক্যান্সেল, ওটা 0 থাকছে, 0 × হাফ মানে 0, হ্যান্স প্রুভড। নেক্সট 4-এর দাগের 3-এর কোশ্চেনটা করছি। 4-এর দাগের 3-এর কোশ্চেন আর 4-এর দাগের 5-এর কোশ্চেন সেম আছে, একইভাবে করতে হবে। দেওয়া আছে কস 306 প্লাস কস 234 প্লাস কস 162 প্লাস কস 18, এটা সমান 0 দেখাতে বলছে, ঠিক আছে। তো আমি এক কাজ করি, এটাকে লিখতে পারি কস অফ, এটাকে 270 প্লাস 36 লিখতে পারি, ওকে। একইভাবে এটাকে লিখতে পারি কস অফ 270 মাইনাস 36, ঠিক আছে, তাহলে 234 হয়ে যাচ্ছে। এবার এখানটায় 162 আছে, এটাকে আমি লিখতে পারি কস অফ 180 মাইনাস 18, তারপর একটা কস 18 ডিগ্রি আছে, ওকে। তাহলে এখান থেকে দেখো কস অফ এ, আচ্ছা 3 ইন্টু আছে, 3 × 9 ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, 3 দিয়ে মাল্টিপ্লাই থেকে কসটা সাইন হয়ে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ 36 হয়ে গেল এটা, ঠিক আছে। এটা কি সাইন হয়ে যাচ্ছে, সাইন 36, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তাহলে -36, ঠিক আছে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর প্লাস কস 18 আছে, ওকে। তাহলে এই দুটো ক্যান্সেল, ওই দুটো ক্যান্সেল, সব মিলিয়ে 0। এবার 5-এর দাগের 1-এর কোশ্চেন সলভ করছি। 5-এর দাগের 1 রয়েছে কস 20 কস 40 আর কস 80, এটার 3টে মাল্টিপ্লাই করলে বলছে 1/8 হবে, ঠিক আছে। তো এটার জন্য আমি এক কাজ করি, যদি 1-এর 2 নিয়ে নিই তাহলে একটা 2 এসে যাচ্ছে, আর এটাকে কস 80 রাখলাম, আর এর সঙ্গে কস 40 রাখলাম, ঠিক আছে। 1-এর 2 মাল্টিপ্লাই 2 হল, তাহলে কস 20টা পড়ে থাকছে, ওকে। তাহলে 1-এর 2 থাকলো, এটা 2 কসে কস বি ফর্মুলা, কী হবে, দুজনের যোগফল হবে, তাহলে 120 ডিগ্রি, আর বিয়োগ করলে কস 40, এর সঙ্গে কস 20 গুণ আছে, ঠিক আছে, হাফ, এটার ভ্যালু কত হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হবে, তো কস 60 ভ্যালু হাফ হয়, মাইনাস হাফ, ঠিক আছে, প্লাস কস 40 রয়েছে, এর সঙ্গে কস 20 গুণ আছে, একে সিম্পলিফাই করলে -1/4 কস 20, তারপরে দেখছে প্লাস 1-এর 2 কস 40 কস 20, ঠিক আছে। তো আমি এটা 1-এর 2 না করে একটা 2 দিয়ে গুণ করে নিচ্ছি, এখানে একটা 2 রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 কসে কস বি আবার হয়ে গেল, তো এটা -1/4 কস 20টা থাক, প্লাস 1/4 2 কসে কস বির ফর্মুলা, দুজনের যোগ করবো একবার, আর দুজনের বাদ দেবো, ঠিক আছে। -1/4 cos 20 1/4, এর ভ্যালু হয় হাফ, আর cos 20 আছে, তাহলে এই -1/4 cos 20 আর এইখানে ক্যান্সেল হয়ে গেল, 1-এর 2 আর 1-এর 4 গুণ করলে 1-এর 8, হ্যাজ প্রুভড। নেক্সট কোশ্চেন আমি 5-এর দাগে সলভ করছি। 5-এর দাগের এটা 3-এর কোশ্চেন, ওকে। এখানে আছে tan 20 tan 40 tan 80 ডিগ্রি, এটা সমান √3 দেখাতে হবে। তো আমি এটা করতে পারি sin 20 sin 40 sin 60 বাই, এটা লিখতে পারি sin 60 না 80 আছে, এটা সরি, এটা cos 20 cos 40 cos 60 cos 80, ওকে। দেখো তোমরা অলরেডি ফর্মুলা দেখে নিয়েছো, এই যেমন করলাম এইভাবে করলেও হতো, ঠিক আছে। তুমি এটা যদি কসের ফর্ম সাইনের ফর্ম থাকে তখন এইভাবে করবে, একটা ভ্যালু আসবে, দেখবে √3/8 আসছে, ঠিক আছে। তো এইরকম দুটো যখন ভ্যালু আসবে এটাকে ডিভাইড করে দিলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি এই প্যাটার্নে করতে চাইছি না, আমি তোমাদের ডিফারেন্ট ফর্ম দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি এটা সলভ হয়, ওকে। তো দেখে নাও, আমি এটাকে লিখতে পারি sin 20 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম, ওকে।
এর সঙ্গে আমি এই সাইন এটাকে লিখছি, সাইন 40টাকে লিখছি সাইন অফ 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এর সঙ্গে সাইন অফ 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, লিখতে পারি এভাবে। নিচের অংশটাকে তাইভাবে লিখছি, কস 20টা পড়ে থাকলো, এর সঙ্গে লিখছি কস অফ 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আর কস অফ 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার একটা ফর্মুলা পড়েছিল না, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, কী হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা সাইন 20 ডিগ্রি আছে ইন্টু সাইন স্কোয়ার এ মানে এখানে 60 মাইনাস সাইন স্কোয়ার বি তোমার এখানে 20 ডিগ্রি। ওকে, বাই কস 20 পড়ে আছে, কস অফ এ মাইনাস বি আর এ প্লাস বি কী হয় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে এটা থাকলো কস স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এই ফর্মটা নেব। তাহলে এটা কস স্কোয়ার 20 ডিগ্রি থাকছে মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এবার আমি যদি এখানে ভ্যালুগুলোকে পুট করে দিই, সাইন 60 আর কস 60, সাইন 60 ভ্যালুটা পুট করে দিই, তাহলে √3/2 স্কোয়ার করলে 3/4 মাইনাস সাইন 20। ওকে, বাই এটা হচ্ছে কস 20 ইন্টু কস স্কোয়ার 20 আছে, এটা স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার দিয়ে ভুলে গেছি, স্কোয়ার হবে মাইনাস 3/4ই হচ্ছে এটা। এরপরে এখানটা লিখছি, ঠিক আছে, এরপরের পার্ট এখানে। তাহলে এটা সাইন 20 যেমন ছিল রইল। ওকে, নিচে কস 20 আছে। আচ্ছা, না করে আমি ক্যালকুলেশন করে নিই একবারে। এখান থেকে লস হবে দেখো 4, তাই না, আর সাইন 20 বললে 3 সাইন 20 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে মাইনাস এটা সিম্পলিফাই করলে 4 সাইন স্কোয়ার সাইন কিউব 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই একইভাবে এইখানে ক্যালকুলেশন করবো যেমন 4 কস কিউব 20 ডিগ্রি মাইনাস 3 কস 20 ডিগ্রি, এটা সিম্পলিফাই করলে এটা আসে। ঠিক আছে, এবার দুটো ফর্মুলায় পরের চ্যাপ্টারে পড়বে, সেটা আমি এখন লিখে দিচ্ছি। সাইন 3 থিটা, সাইন 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ওকে, আর কস 3 থিটা এর ফর্মুলা হচ্ছে কস থিটা মাইনাস 3 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ঠিক আছে, সাইন 3 থিটার ফর্মুলা 34 মনে রাখবে, সাইন থিটা সাইন কিউব, আর এখানে 3 থিটার যেমন ফর্মুলা কস কিউব মাইনাস কস থিটা। ঠিক আছে, এটা 43, কস বললে 43 মনে রাখবে, এটা 34 মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্ম এসে গেছে এখন। তাহলে 3 × 20, তাহলে এটা হচ্ছে সাইন অফ 3 × 20, আর এটা কস অফ 3 × 20, মানে সাইন 60/cos 60, সেটা tan 60 tan 60 ভ্যালু হচ্ছে √3। হ্যান্স প্রুভড। আজ আমি এই পর্যন্তই করলাম, এর পরের দিন সেকশন 2 থেকেই আবার 6 দাগে থেকে স্টার্ট করব। ঠিক আছে, 5 পর্যন্ত এখানে কভার করা থাকলো। প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করো, যতটা পারো শেয়ার করো, আমি চাই সবাই কাছে এটা পৌঁছে যাক। ওকে, যাতে সবাই সুবিধা হয়, সবাই যাতে অঙ্ক করতে যেন ডিফিকাল্টি ফেস না করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।